আজ দেখাবো ডালপুরির রেসিপি। ডালপুরির জন্য প্রথমেই আমি ডালটাকে, ছোলার ডালকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারে ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ডালটাও আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে, তারপর দেবো আদা ও 3টে কাঁচা লঙ্কা, আদা ও কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়েছি। আদা ও কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা ডালটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। এইসব মশলাটাকে ভালো করে এবার নেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে মেখে নেব। এবার ময়দাটাকে মাখার জন্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম বড় চামচের 2 চামচের মতো সাদা তেল। ভালো করে এগুলোকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো এরকমভাবে ঢেকে। এখানটা কি দেখাচ্ছে? 10 মিনিট পর ফিরে এলাম। আমি এরকমভাবে গোল গোল করে লেচি কেটে রেখেছি। এবার এর মধ্যে আস্তে আস্তে পুর ভরে নেব। পুর ভরা হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে এবার বেলে নেব। তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ডালপুরিগুলো ছেড়ে দেবো। সবকটা ডালপুরি আমার ভাজা হয়ে গেছে। আমি গরম গরম ঘুগনির সঙ্গে পরিবেশন করলাম, আর সঙ্গে রইল জিলিপি। রথের উপলক্ষে এটা স্পেশাল জিলিপি আমি ঘরে বানিয়েছি। ওটাও আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো কীরকমভাবে জিলিপির রেসিপি করেছি আমি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ।